হাসি দেওয়ার কারণটা বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন ওহী নিয়ে আসলেন, আপনি হাসি দেওয়ার কারণটা আমি বুঝলাম না। ইয়া জিবরাইল, আমি জানতে চাই হাসির কারণটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করার পরে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্দুল্লাহ ইবনে মাসউদ কানাঘাত পেয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। একদিন আবু জেহেলের মাথা নিয়ে আসবে, সেদিন আপনি হাসি দিবেন, আমি জিবরাইল কান্না করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, বদরের প্রান্তর 313 জন সাহাবায়ে কেরাম আর কাফেরদের সৈনিক ছিলেন 1,500-এর অধিক। বলেন তো, এই জায়গায় মুসলমানরা বিজয় লাভ করেছে কি করে নাই? জোরে বলেন। আপনারা মন খারাপ করছেন? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী বদরের প্রান্ত শুরু হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেন, ও সাহাবীরা রে, বদরের প্রান্তরে শামিল হতে হবে, কারণ আবু জেহেলের পতন হবে, ইসলামের বিজয় লাভ হবে। ছোট বাচ্চা দিয়ে বাংলা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে না? ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের কোরআন বিজয় হয়েছে বদরের প্রান্তরে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন দাওয়াত দিতেছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা বদরের প্রান্তরে শামিল হওয়ার জন্য 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ মুআজ এবং মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স ছিলেন 11 আর 10। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, 10 আর 9 আর 11 বছর, এই বাচ্চা দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়, ইসলামের বিজয় লাভ করে, তাহলে মুসলমানরা সিংহের জাতি হয়ে বাঁচতে চায়, বিড়ালের জাতি হয়ে 1 সেকেন্ড বাঁচতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভুলে যেতে চাইলে ভুলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে। আলহামদুলিল্লাহ, মহিলাদের প্রজেক্ট বন্ধ হয়েছে, এটা ঠিক করে দেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে চলো। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে